স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের ২৪ ঘণ্টার আল্টিমেটাম। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে শেষ বিদায় দিয়ে শাহবাগে জড়ো হন ইনকিলাব মঞ্চ সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে তারা। শনিবার ২০ ডিসেম্বর সন্ধ্যায় আগে এই আল্টিমেটাম ঘোষণা দেওয়া হয়। নেতাকর্মীরা বলেন, দাবি না মানা হলে রোববার ২১ ডিসেম্বর বিকেলে ৫:১৫টায় আবারও শাহবাগ অবরোধ হবে। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় ইনকিলাব মঞ্চ। শনিবার শরীফ ওসমান হাদির জানাজার আগ মুহূর্তে পরিবারের পক্ষ থেকে দেওয়া বক্তব্যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এই আল্টিমেটাম দেন। কোনো ধরনের সহিংসতার আহ্বানে সাড়া না দেওয়ার আহ্বান জানিয়ে আবদুল্লাহ আল জাবের বলেন, ইনকিলাব মঞ্চ থেকে সব ধরনের সিদ্ধান্ত জানানো হবে। ১ সপ্তাহ পেরিয়ে গেলেও হাদির উপর হামলাকারীরা গ্রেফতার হয়নি বা গ্রেফতার করা হয়নি। এ সময় খোদা বক্স চৌধুরীকে সপ্তাহব্যাপী তাদের পদক্ষেপ সম্পর্কে জনগণকে জানানোর দাবি করেন ইনকিলাব মঞ্চের এই নেতা। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে শনিবার বিকেল ৩:৩০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। এর আগে দুপুর ২:৩০টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে শহীদ ওসমান হাদির নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। তার বড় ভাই আবু বকর সিদ্দিক ইমামতিতে এই জানাজা আদায় করা হয়। জানাজা শেষে তাকে দাফনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়। শহীদ ওসমান হাদির নামাজের জানাজায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা পরিষদের সদস্যরা, ৩ বাহিনীর প্রধান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ